রাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ এবং হুমকি প্রদর্শনের অভিযোগ। আর এই অভিযোগেই রোগীর পরিবারের 2 আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিশ। রাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ হুমকি দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগে রোগীর পরিবারের 2 আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, সোমবার রাতে রতুয়ার বালুপুর এলাকায় এক ব্যক্তি হাতে গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে যান। তাকে কর্তব্যরত চিকিৎসক প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন, কিন্তু তার হাতে আঘাত গুরুতর থাকায় সেলাই করার প্রয়োজন পড়ে। তবে সেলাই সুতো হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়। আর এই কারণে রোগীর পরিবারের এক আত্মীয়রা মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ এবং হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ। এই খবর যায় রতুয়া থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রোগীর পরিবারের 2 আত্মীয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে খবর। গতকাল রাত 11:15টার সময় 6-7 জন পেশেন্ট পার্টি আসে। তাদের একজনের হলো কি ডানা বাম হাতে মাঝের আঙুলটা কাটা ছিল 2 সেন্টিমিটার মতো। সেখানে আমরা সেলাই দিই, সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয়। যা যা ট্রিটমেন্ট করা, রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই। পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই। এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল। তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা, দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে হলো কি থানায় ফোন করি। থানা থেকে এসআই বাবু সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান। থানা থেকে ভালো পজিটিভ রিভিউ আমরা পেয়েছি। পরপর 2টি দোকানে চুরি। আর এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ধরে উত্তম মধ্যম দিলেন স্থানীয়রা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটখোলা এলাকায়। জানা গেছে, ওই এলাকার পরপর 2টি মিষ্টির দোকানের সোমবার রাতে চুরির ঘটনা ঘটে, যা মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসে। দোকান মালিক অভিযোগ করে বলেন, 2টি দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং তেল ভর্তি টিন চুরি করা হয়েছে এবং চুরির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এলাকার যুবককে পাকড়াও করেন। তাকে উত্তম মধ্যম দিয়ে তার কাছ থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেন। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং উত্তেজিত জনতার হাত থেকে আটক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও থানায় যাওয়ার সময় আটক যুবক দাবি করে সে চুরির ঘটনায় জড়িত নয়, সে চুরির মাল উদ্ধার করে ফেরত দিতে গিয়েছিল, কিন্তু স্থানীয়রা তাকেই চোর সন্দেহ করে বসে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি সকালে আসলাম, যে দোকান চাবি খুলছি, তো ঠিক আছে, আমি দেখছি দোকানে দেখছি 4 টিন তেল নাই, আর একটা ফুল সিলিন্ডার নাই, আর খালি সিলিন্ডারও নাই। তো তারপরে আমি মালিককে ফোন করলাম, এইটা মালিক তো আসবে। তো আমি বাড়ি গেলাম, তো দেখি ওরা টোটো নিয়ে খালি সিলিন্ডার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাবার পর্যন্ত আমি বললাম সিলিন্ডারটা আমার। তো বলছে এটা সুমনের বাড়ি থেকে নিয়েছে, এটা সুমনের সিলিন্ডার। তো বলছে ওই কিনে নিয়ে এসে। আমি কিনে নিয়ে এসে কোথা থেকে, এটা আমার সিলিন্ডার। আমি বললাম কিনে নিয়ে এসে। তো আমি যে কিনে নিয়েছি তো ওকে ডাক, ও ডবল টাকা দেবো পয়সা দিয়ে। আমার কাছে পয়সা চাচ্ছে ও 2000 টাকা। আমি পয়সা দিব, ঠিক আছে, তোরা আয় আমার কাছে। তো আসলো এখানে, জিয়াবাদ করে তারপর মালটা দেখি ঘরে খাটের নিচে রাখা আছে। এরা ঘটনা ঘটাচ্ছে, তোমরা ড্রাগস খাই, গাঁজা খাই, ঠিক আছে, এগুলো বিষয় করছে, ঠিক আছে। আমার দাবি আছে যেন শাস্তি জেনে চাই, যেন আর যেন কোনো দোকানে জেনে না এরকম কিছু আমার জেনে। সম্প্রতি বাইক দুর্ঘটনায় চাঁচল কলেজের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলেজ ছাত্রছাত্রীদের সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করল পুলিশ প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হলো চাঁচল কলেজে। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পথ দুর্ঘটনা রুখতে কলেজ ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর ব্যাপারে সচেতন করেন। বিশেষ করে অত্যাধিক গতিতে বাইক না চালানো, হেলমেট মাথায় দিয়ে বাইক চালানো, বাইকে 2-এর বেশি আরোহী না থাকা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় বলে জানা গেছে। চাঁচল কলেজের একটা স্টুডেন্ট একটা আকস্মিক দুর্ঘটনায় মারা যায়, এটা দুঃখজনক ঘটনা। সেটা দিয়ে তার কিছু ভুল ছিল, আমরা তদন্ত পেয়েছি। সেই সম্বন্ধে মানে অ্যাওয়ার করার জন্য আজকে আমরা চাঁচল কলেজে একটা সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করলাম, যাতে সেই ভুলগুলো পুনরাবৃত্তি না হয়, নতুন করে কোনো প্রাণ না যায়। অল্প বয়সী ছেলে যারা বাইক চালাচ্ছেন তাদের সাবধান করার জন্য এই প্রোগ্রামটা আমরা চাঁচল কলেজে করলাম।